আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা হলেন জাতির বিবেক ও অতন্ত্র প্রহরী। চলমান দুঃখজনক মানবতা বিধ্বংসী বিভিন্ন বিষয় নিয়ে বান্দরবানের সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা বান্দরবান আইম্মা উলামা ঐক্য পরিষদ আপনাদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহলে আমাদের দাবিসমূহ পৌঁছে দিতে চাই। গাজা ও রাফায় ইসরায়েলি হামলা বন্ধ, সরকারিভাবে ইসরায়েলি পণ্য আমদানি বন্ধকরণ, ভারতের ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলিম নিধনের চক্রান্তের প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ইসলাম ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে আমাদের এই সংবাদ সম্মেলন। আপনারা অবগত আছেন যে মানবতা বিরোধী ইহুদি রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের গাজা এবং রাফা শহরে নির্মম গণহত্যা চালাচ্ছে। শিশু, নারী, বেসামরিক জনগণ সহ আহত নিহত হওয়ার মর্মান্তিক দৃশ্য মানবতাবোধ সম্পন্ন যে কোনো মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ইসরায়েলের এই বর্বর হামলা থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও আশ্রয় কেন্দ্র সহ কোনো কিছুই বাদ যায়নি। তারা অনেক সত্য সন্ধানী দেশি বিদেশি সাংবাদিকদের নির্মমভাবে খুন করেছে। আমরা বান্দরবানের সর্বস্তরের তৌহিদি জনতা, ইসলাম ও আলেম ওলামাগণ ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে আমাদের দাবি সমূহ পেশ করছি। 1. জাতিসংঘের নিকট ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের জন্য কার্যকরী ও জোরালো দাবি পেশ করতে হবে। 2. ফিলিস্তিনি আহতদের বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. ইসরায়েলি সকল পণ্য বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ এবং আমদানি বন্ধ করতে হবে। 4. ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ওআইসিকে চাপ দিতে হবে। আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যেন ইসলামিক ও মানবিক দিক বিবেচনা করে ইসরায়েলি পণ্য বর্জন করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ভারত সরকার ওয়াকফ আইন সংস্কারের নাম দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানার জায়গা জবরদখল করার চক্রান্ত করছে। তার ওই ধারাবাহিকতায় ভারতের অনেক মসজিদ, মাদ্রাসা ভাঙ্গা হয়েছে এবং হচ্ছে। মুসলমানদের উপর ভারতীয় প্রশাসনের সহযোগিতায় হত্যা, খুন সহ নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে। এ ব্যাপারে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক মহলের কাছে আমাদের দাবি সমূহ: 1. রাষ্ট্রীয়ভাবে এসব চক্রান্ত ও নির্যাতনের তীব্র নিন্দা জানানো এবং এসব বন্ধের জন্য ভারত সরকারের নিকট দাবি জানানো। 2. আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়ে এসব নির্যাতনের প্রতিকারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। 3. ভারতের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ওআইসিকে সক্রিয় করার জন্য প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত আন্তর্জাতিক প্রভাব কাজে লাগান। সম্মানিত সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমানের দেশ। এদেশের মুসলমানদের রক্তের স্রোতে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ভার গ্রহণ করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের অনেক ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। তবে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নারী সংস্কার কমিশনের সদস্যগণ নারী অধিকারের নাম দিয়ে
কোরআনিক, ইসলামী পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন ইত্যাদির ক্ষেত্রে এদেশের 92% সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈমান ও আকীদার উপর আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলমানদের ঈমান, আকীদা, সভ্যতার সংস্কৃতি বিরোধী বিজাতীয় কোনো সংস্কৃতি ও আইন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান কোনোভাবেই মেনে নিতে পারে না। আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আমরা নিম্ন দাবিসমূহ পৌঁছে দিতে চাই। 1. নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা সমূহ বাতিল করতে হবে। বর্তমান নারী সংস্কার কমিশনকে বাতিল করে ইসলামের রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল, জ্ঞানী এবং বিজ্ঞ জনদেরকে নিয়ে নতুন করে সংস্কার কমিশন গঠন করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ, ফিলিস্তিন, ভারত এবং নারী সংস্কার কমিশনের ব্যাপারে আমাদের পেশকৃত দাবিসমূহ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রাণের দাবি। আমরা আশা করব আপনারা উক্ত বিষয়গুলোকে যথাযথভাবে মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা, দেশের জনগণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।